নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই প্রাত্যহিক অনুধ্যানে সকলকে স্বাগত জানাই। প্রতিদিন রাত 9টায় প্রাণারাম বাংলা চ্যানেলে এটি সম্প্রচারিত হয়। আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে পরম পূজনীয়া প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজির জীবনের কিছু স্মরণীয় ঘটনা। সিস্টার নিবেদিতা ছিলেন ভারত মাতার উপাসিকা। তিনি ছাত্রীদের শেখাতেন জপ করতে ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষ, মা মা মা। সেই আদর্শ মনে রেখে তিনি জনৈকা শিক্ষয়িত্রীকে দিয়ে কাগজের মণ্ড, রং প্রভৃতির সাহায্যে অখণ্ড ভারতের সুবিশাল মানচিত্র তৈরি করিয়েছিলেন। প্রবেশদ্বারে সিস্টারের প্রতিকৃতিতে প্রণাম জানিয়ে ছাত্রীরা আজও এসে দাঁড়ায় সেই ভারত মাতার মানচিত্রের সামনে। এই মানচিত্রের মাথায় লেখা আছে, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। যারা সারদা মন্দিরে থেকে ছাত্রীদের পড়াতেন, সেই সব সন্ন্যাসিনী ব্রহ্মচারিণী কর্মীর উদ্দেশ্যে শ্রদ্ধাপ্রাণা মাতাজিকে বলতে শোনা যেত, আমাদের তো গাছতলায় থাকার কথা, এই বিশাল বাড়িটি ছাত্রীদের জন্যে, ওদের দেখাশোনা করতেই আমরা এখানে আছি। টিফিনের সময় মেয়েদের কান ঝালাফালা করা চিৎকার তিনি উপভোগ করতেন। কেউ বিরক্তি প্রকাশ করলে বলতেন, আহা ওদেরই তো স্কুল, দেখো তো ওইটুকু উঠোনে কত ছুটোছুটি করছে। আবাসিক ছাত্রীদের মেঝে বিছানা পেতে শোবার ব্যবস্থা। প্রতি ঘরেই দিদিরা কেউ না কেউ সঙ্গে থাকতেন। উঁচু ক্লাসের ছাত্রীরা যখন একটু বেশি রাত পর্যন্ত জেগে পড়াশোনা করত, তখন সেই ঘরের দায়িত্বে থাকা দিদি কোনো অসুবিধা বোধ করলে তিনি বলতেন, বাড়ি ঘরে থাকলে পরীক্ষার আগে ছেলে মেয়েদের আগলে নিয়ে মায়েদের তো রাতও জাগতে হয়। শিক্ষয়িত্রীদের সঙ্গে ছাত্রছাত্রীদের ছিল অন্তরের সম্পর্ক। শ্রদ্ধাপ্রাণা মাতাজির অনুপ্রেরণা এক্ষেত্রে ফল্গু ধারার মতো অন্তরালবর্তিনী ছিল। পিছিয়ে পড়া ছাত্রীদের নিয়ে স্কুল ছুটির পরে অভিজ্ঞ দিদিরা কত ক্লাস নিয়েছেন। একজন দুজন নয়, সকলের লেখাপড়ার মান যাতে উন্নত হয়, এই ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষয়িত্রীদের ব্রত। তাদের প্রত্যেকের সঙ্গে শ্রদ্ধাপ্রাণা মাতাজির ব্যক্তিগত যোগাযোগ ছিল। যখন তিনি স্কুলের দায়িত্বে ছিলেন না, তখনও দিনের পর দিন প্রবীণ শিক্ষিকাদের অনেকেই তার ঘরে এসে কুশল বিনিময় করে তারপর বিদ্যালয়ের কাজ শুরু করতেন। সারদা মন্দিরের আশ্রমিকারা অনেকেই বিদ্যালয়ে নিয়মিত পড়িয়ে থাকেন। লক্ষ্মীদি চাইতেন বাইরের শিক্ষিকাদের সঙ্গে তারাও যেন একই কমন রুমে বসে ছাত্রীদের খাতাপত্র দেখেন। স্কুল চলাকালে বিশ্রামের জন্য কোনো কর্মী 3 তলায় উঠবে না, এ তার কঠোর নির্দেশ ছিল। সেবাব্রতী শিক্ষিকা ও কর্মীদের প্রতি ছিল তার সশ্রদ্ধ দৃষ্টি। অন্যদেরও উৎসাহিত করতেন এদের প্রতি সম্মান প্রদর্শনে। তাঁরই প্রেরণায় এবং শিক্ষয়িত্রীদের সহযোগিতায় নিবেদিতার নামাঙ্কিত এই বিদ্যালয়টি পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে স্বীকৃতি লাভ করে। 1959 সালের 1 জানুয়ারি সংঘ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দ মহারাজের কাছেই বেলুর মঠের ঠাকুর ঘরে প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি এবং 7 জন ব্রহ্মচারিণী সন্ন্যাস লাভ করেন। সন্ন্যাসের পর লক্ষ্মীদির নাম হয় প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা। তার জীবনে এই নাম সর্বতোভাবে সার্থক হয়েছিল। সকলের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা ছিল তার স্বভাবের বৈশিষ্ট্য। অন্যকে মান দেওয়া, অন্যের উপর বিশ্বাস রাখা মহৎ হৃদয়ের উদারতা থেকে আসে। 1955 থেকে 86 মধ্যে বিদ্যালয়ে একে একে অনুষ্ঠিত হয় স্বামীজির ও নিবেদিতার শতবর্ষ জয়ন্তী, বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি। এছাড়াও প্রতি বছর স্বাধীনতা দিবস ও বার্ষিক উৎসব উদযাপনে ছাত্রী ও শিক্ষয়িত্রীদের বিশেষ ভূমিকা ছিল। বার্ষিক উৎসবে নাটক নির্বাচনের ব্যাপারে মাতাজি খুব উৎসাহী ছিলেন। তার সাহিত্যবোধ, মার্জিত রুচি ও রসবোধ শিক্ষিকাদের মুগ্ধ করত। স্বাধীনতা দিবসের উৎসব ছিল মনে রাখার মতো।
প্রতিটি শ্রেণীর জন্য একটি করে দেশাত্মবোধক গান নির্বাচিত হতো মাতাজির আগ্রহে। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আসতেন সাহিত্যিক, দেশনেতা, স্বদেশসেবী, আরও কত বিশিষ্টজন। ছাত্রীদের কাছে সিস্টারের ভারতপ্রেমের কথা, দেশের সর্বাঙ্গীন উন্নতি সাধনে নতুন প্রজন্মের মহান দায়িত্বের কথা বিশেষভাবে স্মরণ করিয়ে দিতেন পূজনীয়া শ্রদ্ধাপ্রাণা মাতাজি। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণা